ওয়াজ সকলের, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। হিম্মত খুয়াইয়ে ফেলাইছি কিসের কারণে? ঢাকায় মনে হয় দলাদলি নাই, ওই টুপি পাঁচতালি লম্বা জোরে জেকের মিলাদ কেয়াম ওহাবি সুন্নি আলিয়া কওমিয়া সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইউজুর নাই জোরে কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস 6 দফা 12 দফা 15 দফা 16 দফা 22 দফা কোর্ট বানাইতে গেছি কয় হুজুর বুতাম দেবেন কয়টা? আমি বলে বঙ্গবন্ধুর 6 দফা, আমার 1 দফা কমাই আমারে 5টা দেন। এদিন আমার কোর্টের মধ্যে 5 বুদাম, 6 নাই, কিন্তু 1 2 3 4 5 দফার তো আর শেষ নাই। এই জিনিস শুধু মুসলমানরা ওয়াজ শুনবো তা না, অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে ওয়েলকাম জানাইলাম। নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আপনারা আসলে স্টেজে বসতে দেবো, ওলামা একরাম আপনাদেরকে বরণ করিয়ে নিবে, স্টেজে বৈশা ওয়াজ শুনবেন। ঠিক আসতে বললেন কেন? বলবেন হুজুর ওনা করে আলেমরা আপনার বসতে দেবে সামনের কারণ কি? ঠেকটা কি বুঝেন না? আমাদের দক্ষিণে ভাষা ঠেকটা কি? ঠেক হইল আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। 2 হাত জায়গায় বলতে হবে, যে যেখানে আছেন 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে। ভাঙ্গিনা পাহারা দি জোরে খান, ঠিক তবে ঠিক। পাহারা দেন নাই মনে হয়, দিছেন না? দিছেন তো, দিলাম পাহারা। মন্দির পাহারা দিনে হুজুর, মন্দির পাহারা দিছি, কারো ঠেকে না। এইটা ইসলামের দায়িত্ব। ইসলাম মন্দির ভাঙার রাজনীতি করে না। ফতে মক্কার পরে নবীজির সাথে 10,000 সাহাবী। কয় হাজার? বর্তমান যুগে 10 কোটিতেও থামবে না, ওই যুগের 10,000। বর্তমানে 10,000 সাহাবী নবীর সাথে কলেমার পতাকা কাবায় উঠতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে কাফেরদের কাছে, তোমাদের সাথে আমি এখন কি ব্যবহার করব? কাফেরের জ্ঞানী গুণী লোকেরা, বুদ্ধিমান শিক্ষিত লোকেরা বলতেছে, আপনি কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, আপনি শরীফ খানদানের মানুষ, আপনার কাছ থেকে সেইভাবেই ব্যবহার আশা করি, কারণ আপনি আমাদের হযরত আসওয়াদের সালিশি করে দিয়েছেন। হযরত আসওয়াদের মীমাংসা করছে কেডা? কথা কয় না ফাদল, নবীজি মীমাংসা করছে। আল্লাহর নবী, সংক্ষেপে দিয়ে আমি যাব না, আল্লাহর নবী বললেন, আজকের তোমরা বেকসুর খালাস। হুজুরের হাতের মধ্যে চাবি, বিরিফ কেসের না কাবা ঘরের? হুজুর আঙ্গুল দিয়া নাড়া দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা কই? তাল ইয়া হাবিবি। সেদিন নবীজিকে চাবি দেয় না, আস্তারে নবী বলে, এদিকে আসো বন্ধু। ওসমান ইবনে তালহা আসছে, বলছে, মনে আছে সেদিন চাবি দিছিলে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কাবা ঘরে ঢুকতে দেওয়া যাবে না? কথা বলে না, বলে নাও, পাওয়ার ক্ষমতা আমার হাতে, নবীর হাতে ক্ষমতা। অনেকে বলে টুপিওয়ালারা রাজনীতি করবে কেন? টুপিওয়ালারা রাজনীতি করবে নাকি দুর্নীতি করবে নাকি? টুপিওয়ালাদেরই অগ্রাধিকার রাজনীতি করা। ঢাকার বুকে বইলা গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ঠিক না ঠিক জোরে বলে? নবীর হাতে পাওয়া, নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. ইসলাম শিখাইছে নবী, আর আমাগরে কয় মৌলবীরা পীরেরা রাজনীতি করবে কেন? যে করতে পারে না, এর ফাউন্ডেশন দুর্বল, হে করে না জানি, তার সাথে ঝগড়া নাই আমার। সবাই রাজনীতি করতে এমন কোনো কথা না, কি বলেন ঠিক না? কিন্তু যারা করে তাদের ফাউন্ডেশন মজবুত। রাজপথে চিৎকার দিতে হইলে কলবি শক্তি লাগে, ফাউন্ডেশন ভালো লাগে। ঠিক না ঠিক? 2 হাত জায়গায় বলে, রাজপথের চিৎকার দেওয়ার মতো শক্তি নিয়ে আগাইয়া অপরের সমালোচনা করবেন। বেজার হইতেছেন? সুবহানাল্লাহ বিহামদিহি।
নবীজি বলে না ওই চাবি, সেদিন আমাকে কাবায় উঠতে দিছিল না, আজ তোমার হাতে। নট তোমার হাতে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের হাতে এই কাবার চাবি থাকবে। আজও ওসমান ইবনে তালহার বংশের লোকের কাছে কাবা ঘরের চাবি। সুতরাং আমরা তো সেই মুসলমান। এই জন্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে মোস্ট ওয়েলকাম জানাইলাম, আসেন। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি আপনাদেরকে দেখা, আমি মুসলমানদেরকে বলতেছি, আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। এখন আমি মুসলিম নাই, এখন আমি পুরান হয়ে গেছি। কি বলেন? ঠিক তবে ঠিক। তবে মনের দুঃখটা বইলে তারপরে ওয়াজ শুরু করবো, এখন ওয়াজ শুরু করি নাই। সেই দুঃখটা হইলো দেলাম মন্দির পাহারা লাভ দিয়ে পড়ে ওপার যায়, এখন জামাগো মন্দির গুলো সব ভেঙে ফেলাইছে। কারণটা বলে না, বলে না। অনেক জায়গায় বলছি, আমাদের বরিশালে 5ই আগস্টের পর কয়েকদিন পরে ইলিশ মাছ কিনতে গেছি। পোর্ট রোড ইলিশ মাছের জন্য বিখ্যাত বরিশালে। পোর্ট রোড ইলিশ মাছ কিনতে গেছি, গিয়া জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? কয় হুজুর আজকে একটু দাম বেশি, 2400 টাকা কেজি। কত? কয় কেজির মাছ? তো আমি চিন্তা করলাম যে 2400 টাকা কেজির মাছ তো কষ্ট, দাঁত দিয়ে জিব্বাটারে একটা আটকাই ধরছি, খবরদার জিব্বা লোভ করবি না, পরের বাড়ি ওয়াজ করতে গেলে ঢাকা যাইয়া মাগনা খাইয়াবি। জাতকার দিকে চাই জিজ্ঞেস করলাম কেজি কত? কয় হুজুর 450, আপনি নিলে 400। বলে এইটার দিয়ে কেজি 2 দাও বা 1 কেজি দাও। এর মধ্যে দিয়ে ককসিডের বাক্স, চেনেন তো? ককসিড সাদা বাক্স, সিল মারা, স্টিকার লাগানো, একদম শতে শতে। আমি বললাম ভাই এগুলো কি? জীবনে তো এগুলো দেখিনি আপনাদের পোর্ট রোডে। কয় হুজুর এগুলোর মধ্যে ইলিশ মাছ ইনটেক করা প্যাকেট, দাদা গোদাসে যাইবে। বুঝছেন না? বুঝেন না? খাইবে কারা? আমি জিজ্ঞে এর মধ্যে, আমি বুঝছি, তারপরে জিজ্ঞেস করতেছি এর মধ্যে কি জাটকা না টাটকা? হুজুর টাটকা। কেজি কত? হুজুর এইটার মধ্যে 2.25 কেজির মাছও আছে, 2 কেজি, 2.25 কেজি। এইটা ছোট মাছ, এইটা হইলে 1 কেজি 200 গ্রাম। কথা বলবেন না কেউ, সাবধান। কথার মনোযোগ আছে তো? ওয়াজের বুঝ ব্যবস্থা পরে হইবে, আগে নিজেরা বুঝ ব্যবস্থা করিবে। 1 কেজি 200 মাছ, 2.25 কেজির মাছ, লোভ লাগে না? কিন্তু আমার কোনো হিংসা জাগে না। আমি চিন্তা করছি, আমরা জাটকা দিয়ে খাই, হাগরে টাটকাটা খাওয়াই, হাগো মাথা ঠান্ডা থাকুক। কথা বোঝেন নাই মনে হয়? ইলিশ মাছ পাঠাইতে পারে না এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, সয়েজেবল মানুষ। উনি প্রাক্তন প্রাইম মিনিস্টারের চাইতে ইলিশ মাছ ভারতের আরো বেশি খাওয়াইছে। কারণ এটা উনি ভুল করে নাই, উনি চিন্তা করছে মাথা ঠান্ডা থাক। ঠিক না বেঠিক? জোরে খাওয়াইয়া খালি ইলিশ মাছটা হজম করতে পারে নাই। এর মধ্যে শুনলাম কি ফেনী পানিতে ডোবে, নোয়াখালী ডোবে, লক্ষ্মীপুর ডোবে, সোনাইমুড়ি ডোবে, বেগমগঞ্জ ডোবে। শুনছেন নাম? শোনেন। আমরা করে খাওয়াইলাম টাটকাডি, খাইলাম জাটকাডি, আমাগরে আপনারা পানি দিয়ে ডুবেই মারবেন। এই জন্য কথা কিন্তু বুঝতে হবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কথা ঠিক না বেঠিক? জোরে। আচ্ছা দেখি, ওয়েট অ্যান্ড সি কি হয়, দেখে লই। কিছুদিন যাইতে যাইতে ইলিশ মাছটি মনে হজম হইতে পারে নাই। এর মধ্যেই শুনি আমাগরে পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, চিকিৎসা দেবে না, ভিসা দেবে না। আপনারা শুনছেননি? আমরা যদি বরিশালের গ্রামে বসে, উপজেলা শহরে বসে শুনি, আপনারা শোনেন নাই? কি দেবে না? পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, ভিসা দেবে না। আপনারা শুনছেননি? জোরে কোন। দুঃখে চিন্তা করি, হায় রে দেশ, এই মুসলমানকে পেঁয়াজের ভয় দেখায়, রসুনের ভয় দেখায়, ভিসার ভয় দেখায়, চিকিৎসার ভয় দেখায়। বাংলাদেশটা চোরে না খাইলে স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। সত্য হইলে হাত জায়গায় বলতে হবে। ঠিক না ঠিক? চোরে খায় না দেশটা, 52 বছর পর্যন্ত চোরের দলে শেষ করছে। ঠিক না ঠিক? যার গায়ে লাগে 52টা বছর পর্যন্ত। সত্য না মিথ্যা? জোরে কন। দেশটা ধ্বংস করছে চোরেরা। সব চোর না, যারা চোর হ্যাগো গায়ে লাগলে আরো ভালো। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। ঠিক না ঠিক? জোরে কন। খাওয়াইলাম টাটকাডি, খাইলাম, মনে আছে তো? এরপর আমাকে যে এই যে পেঁয়াজের ভয়, ভিসার ভয়, চিকিৎসার ভয় দেখান,
আমি গ্রামে বসে চিন্তা করছি, তাইলে এই জোয়ান ফোলাফানে ওই যে টুপি ছাড়া বসা ওরা, ওগো খুব দাম, ওগো আমার দ্বারে খুব চয়েস। এই ওরা যে রাস্তা দিয়ে গান গায়, গানটা আমি শুনছি ওদের মুখে ওয়াজে চলার সময়। আমি কইছি এই গানটা সঠিক, বলবনি না অসুবিধা আছে? ওরা কিরম বলে আমি জানি না, আমি যা শুনছি সেইভাবে বলি। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, মুখ দিয়ে ভালোবাসো অন্তর দিয়ে বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বলো বন্ধু তোমার জোরে, বন্ধু তোমার দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম, সুসময়ে অনেকই বন্ধু বাটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। আজ থেকে 40 বছর আগের কথা, ইসলাম তখন কবুল করি নাই। 64টা বাংলা মিডিয়ামের বই পড়ছি ইসলাম সম্পর্কে জানার জন্য। গভীর রাত, রাত 1:30 আজও আমার মনে আছে। সব মানুষ ঘুমন্ত, আমি একা পড়তেছি পালাইয়া পালাইয়া, নিজের রুমের মধ্যে সিটকানি দিয়ে পড়তেছি একটা কিতাব। মনে হয় কিতাবটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 420 পৃষ্ঠার মনে হয় তখন বইটা। 168 বা 65 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা পড়তেছি। আমর ইবনুল আসের নেতৃত্বে, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, কিসের পিঠে? ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়া ওপার চলিয়া গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। এই রিপিট আমি আবার বলি, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে ওপার চলিয়া গেছে, মহাসাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছে গো। একটা ঘোড়ার পায়ের টাকনুর মধ্যে পানি লাগে না। বাবাজি গো, বন্ধুরে, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক না বেঠিক? নিজেরা কতটুকু বুঝছি আর না বুঝছি জানি না। কবি নজরুল বুঝাই কবিতা লেখছেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এসাতে জামাত ঘরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা, শির উসুকুরি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, খুশি না বেজান। পাগলায় প্রথম জীবনে অনেক কবিতা লেখছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ সাথে দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কবি নজরুল, এটা অনেক লাথিমার ভাঙরে তালা, তার কবিতা। জোরে কোন? এগুলো তো এখন মনে হয় পড়ায় না, পড়ায় কিনা জানি না। এখন পড়ায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো 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 হু, কে তুমি কারে চাও বলো 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 হু, আমি মেও হ্যালো কার্ডে বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই, গোরবামিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, গোরবামিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া সরে ঢোল বাজায়, কথা সত্য না মিথ্যা? জোরে কর। কবি নজরুল লেখছে লাথিমার ভাঙরে তালা। কবিতা কার? প্রথম জীবনে কবি নজরুল অনেক বিদ্রোহী কবিতা লেখছে বাবা গো, কিন্তু যখন কবি নজরুলের বয়সটা একটু বার্ধক্যে এসে গেছে, বসবার দিকে তো বোঝেন, বুড়াই ভাষা ভাবে এসে গেছে, কবি নজরুল কবিতার ছন্দ পরিবর্তন করে ফেলছে। রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ আর আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে?
রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমাদের পেঁয়াজের ভয় দেখান লাগবে না। সম্পর্ক করব তো আল্লাহর সাথে সম্পর্ক করব, ঠিক না বেঠিক? জোরে বলেন। বাবাজি টুপি আলার দিকে, পীরের দিকে, আন্দোলনের দিকে, একামতে দিনের দিকে, আলেমের দিকে বাঁকা চোখে কল চাইলে কি হয় তা তো বাংলায় দেখা গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বিচারপতি ব্যারিস্টার মানিক কই গো? নাম বললাম, কোনো সমস্যা নাই। উনি মনে হয় সাহাবী। কি নাম? মানিক, খালি মানিক। বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জনের নাম লিখে দিছে তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে। একটা লিস্ট দিয়েছে 116 জনের লেখেন এরা দুর্নীতিবাজ, আলেম ওলামা, জঙ্গিবাদ আর রাজাকার। এর মধ্যে আমি অদমরে দাওয়াত করছেন, আমার নামটাও আছে, কিন্তু জানবার চাই গো বিচারপতি ব্যারিস্টার মানিক উনি কি কাটাসুর যুব সমাজের মাহফিলে প্রধান অতিথি নাকি? গেল কই? গেল কই? এ যুবকেরা, রাজনৈতিক উদ্দেশ্যে আমি বক্তৃতা দিচ্ছি না। অহমিকা ভালো না, অহংকার ভালো না। গাহাতে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা, বলো এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। সুতরাং আমরা তো আমরাই আছি, তোমাদের অবস্থা এমন কেন? কি বলেন? রাগ করিও না, দুঃখ নিও না গো বাবাজি। আমি মুসলমান সন্তানদের বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে বলি, মাদ্রাসার তালবেনদের বলি গো, আমি আপনাদের দেখা আমার মতো সিরাজি ইসলাম কবুল করেছে বাবা গো। মোহাম্মদপুরের মানুষ, আমি ছিলাম সিরাজি জাহান্নামের আসামি, কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজে বসাই দিছে। এই যে আল্লাহর অবদান। কিন্তু বাজান, বন্ধু, ভাই, পর্দালের মা, বোন, মেয়ে, আমি আপনাদের সামনে কথা বলবো, বুঝার মতো কথা বলার চেষ্টা করব। হয়তো বুঝাইতে পারি কিনা জানি না, আপনারা বুঝা নিবেন। একটা গাবি গরু, একটা ষাঁড় গরু, একটা বাছুর গরু, একটা ছাগল, একটা গরু, একটা হাতি রাস্তা দিয়া শান্তি প্রিয়ভাবে হাইটে যাইতে পারে কি পারে না? আমি জিজ্ঞেস করি, গরুর শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? একটা ছাগলের শক্তি বেশি না বাগদার শক্তি বেশি? একটা মহিষের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? জোরে খান বাবা গো। হাতিটা শান্তি প্রিয় ভাবে হাইটা যাইতে পারে, কত যুবক হাতির পিঠে সুরকি মারে, বরুড বেশি মারে, মারে না? হাতিটা হাইটা যাইতে পারে, কিন্তু সিংহ কি মানুষের মধ্য থেকে হাইটা যায় নাকি? ছাগল, ভেড়া, গরু, মহিষ রাস্তায় শান্তি প্রিয় ভাবে মাঠের মধ্যে ভ্রমণ করে, কিন্তু বাবা গো আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাঘ কি উন্মুক্ত রাস্তায় হাঁটতে পারে না, মাঠে হাঁটতে পারে? নিজরে কোন শক্তিতে বেশি, কিন্তু রাস্তায় হাঁটতে পারে না কেন? বাঘ সিংহের শক্তি বেশি। একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই মাঠে আসলে শ্রোতা তো পাইবেনই না, বক্তারে আগেই পাইবেন না, কি বলেন? কিন্তু ওই বাঘটা তো উন্মুক্ত ভাবে ঢাকার শহরে হাঁটতে পারে না, কিন্তু গরুটাই ঠিক শান্তি প্রিয় ভাবে, ছাগলটায় মোষটায় হাইটে বেড়ায়, হাতিরে হাইটে বেড়ায় কেন? কি বলেন, ঠিক নেবে? ঠিক। ওর শক্তি বেশি, কিন্তু ওর মধ্যে অহংকার, ওর মধ্যে হিংস্রতা।
এই কারণে শক্তি বেশির কোনো লাভ নাই, পলাইয়া জঙ্গলে থাকা লাগে। কি বলেন ঠিক না? ভাইজান যারা বুঝবে তাদের বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই জন্য আসেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের মানুষ বানাইছো, আমরা ইচ্ছা করিয়া মানুষ হই নাই। আল্লাহ তুমি মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও নাই, মানুষ হওয়ার পরে গো আল্লাহ তুমি সুন্দর মানুষ হিসেবে কবুল করেছো। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু সুন্দর মানুষ হিসেবে কবুল করো না আল্লাহ গো, বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। বুক ফুলাইয়া বলবার পারি গো আমরা বিশ্ব নবীজির উম্মত। ও যুবক সোনামণিরা, শুধু নবীজির উম্মত হিসেবে কবুল করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এই কোরআন শরীফ কোন ধর্মের বই না, শুধু এই কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ আমাদের দান করেছে বাবাজি, আজকের আমাদের বসার মতো তৌফিক দান করেছে। যদি কারো কষ্ট হইয়া থাকে আব্বু, সবিনে অনুরোধ করব, দূরে যাও, একটা নিরিবিলি জায়গায় যাও, গিয়া তোমার সেটটা বের করো, মোবাইলটা বের করো, মোবাইলটা বের করিয়া তুমি গুগলে একটা সার্চ দাও, তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আর কিছু লেখা লাগবে না, তুমি তোমার গুগলে যাইয়া মোবাইলের মধ্যে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা তোমাকে গুগল উত্তর দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাঁকা চোখে তাকাইয়া কোনো লাভ নাই, চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল। অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। আমি বাংলায় লিখে দিছি আমার বইয়ের মধ্যে, মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হারিয়ে হেতায় আজকের মমসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক না বেঠিক? জোরে কর। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক না বেঠিক? আমার কথা বুঝা যায় তো? হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, বলি লাভের আশায় কর্মে ব্যস্ত, জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক না ঠিক? জোরে কর। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। কার পোলাও কে খাইয়া গেল, কার পাঙ্গাস ফ্রিজ দিয়া বাইর করিয়া কে খাইলো, আমাগরে দোষ দিয়া লাভ কি আপু, কার চেয়ারে কে নাচলো, কথা বলেন না কেন? এ খেলা কার? ভালো করে বুঝবেন, বুঝলে বুঝপাতা। ইসলাম কবুল করার পরে বহুদিন পরে একটা পত্রিকা পড়ছি, পত্রিকার নাম মানব জমিন, জাতীয় পত্রিকা। প্রথম পৃষ্ঠাটা উল্টাইয়া দ্বিতীয় পৃষ্ঠায় চলে গেছে। দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে একটা ছোট্ট করিয়া লেখা, হাসির কথা, কয় পুলিশ তুমি কার লেখা একটা প্রশ্নবোধক চিহ্ন, নিজ দে উত্তর লেখা, যখন যার তখন তার। ঢাকার মানুষ বুঝতে অসুবিধা হয় নাই,
ঠিক নেবে ঠিক। ইসলাম কবুল করার পরে আমি নিজে নিজে চিন্তা করছি, ছোট নেতারা বড় নেতাকে সেলুট দে, যখন সেলুট দে হাতের উপরে দে, পাও দিয়ে জমিনের মধ্যে একটা দাবানি মারে, মারেনি জোরে কন এরেক করে, যখন মারে না সেলুট দে, মারে না জোরে কোন। ওসি সাহেবের রুমে কনস্টেবল ঢুই কেন, ওসি সাহেবের কয় স্যার ঠিক নেবে ঠিক। এরপরে বলে স্যার সিরাজি হুজুর আসছে আপনার সাথে দেখা করবে। আমি নিজে নিজে চিন্তা করলাম, পাও দিয়ে জমিনে বাড়ি মারে, হাত দিয়া সালাম দে, হাত দিয়া সালাম দিতে হইতো মাটিটার মধ্যে বাড়ি দেওয়া লাগে কিসে। আজও আমি জানি না এই ঘটনাটা কি, কিন্তু নিজে নিজে বুঝে ফেলাইছি। ছোট নেতারা বড় নেতাকে ডাক দিয়া কয় আপনার ক্ষমতা যতদিন আছে গো ততদিন ইয়েস, আপনার ক্ষমতা চইলে গেলে ন। কি বলেন ঠিক নেবে ঠিক। ডাকে তারা মুলকে বকশি না সাহারা চৌগাদার আজবরাই নিমে নামে তোর বদর খায়রা কুনি। কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইজান আমাদের খারাপ মনে করেন না, কপালের লেখা কিন্তু দেখা যায় না। ঠিক নেবে ঠিক জোরে বলেন। তুমি এরপরও যদি তোমার ভালো না লাগে যুবক ইসলাম বিদ্বেষী, তোমারে আমি অনুরোধ করি তুমি আমার শত্রু না। কপাল যদি ভালো হয় বাবা অল্প কথায় জীবনের পরিবর্তন হইয়া যাইতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক। তোমার মোবাইলটা অন্য ধর্ম বলবি ভাই কাকা দাদা রাগ করিস না, কারোর সাথে শত্রুতা নাই বুঝবি না। গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। ইসলাম কবুল করার পরে আল্লাহকে যেদিন প্রথম সেজদাটা দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সিরাজিরে আমার মালিক যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখা দিয়ে গেছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based the principle of the Quran. Allahu Akbar. Who is alone are true and who is alone can lead men to happiness. একজন অমুসলিম বেটা তার বইয়ের মধ্যে লিখে গেছে, নাম নেপোলিয়ন বোনাপার্ট। তার বইয়ের মধ্যে লেখছে, আমি আশাবাদী সেদিন বেশি দূরে নয়, সারা দুনিয়ার মানুষ অশান্তির বেড়াজাল থেকে মুক্তির জন্য ইসলামের আদর্শ কোরআনের কাছে আত্মসমর্পণ করতে, নবীর নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমি তো মনে করতেছি সেই সময়টা এখন আইসা গেছে। ও ভাইরা, আমেরিকার আগুন নিভাইবে কে, জ্বালাইলো কে? আগুনের জন্য আমরা খুশি না, মর্মাহত ইসলাম মানবতার ধর্ম। কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু বাবা গো এত বড় শক্তির আগুন কেন নিভাইতে পারতেছে না? তাহলে বোঝা গেল এই আগুনের জ্বালানার লিবানের কলকাঠি নাড়ায় আমার আল্লাহ। সুতরাং ওই টানসি অপেক্ষায় থাকো, আল্লাহর কাছে আসতেই হবে। যারা আমাকে চিকিৎসার ভয় দেখাও, ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কাকু আপনি আমাকে ভয় দেখান, আপনিও তো মমতা ব্যানার্জির কুতুনিতে আপনার খরম কাঁপতেছে। সিরিয়ার প্রাইম মিনিস্টার পালাইয়া গেছে, আপনার অবস্থাও তো এমন হইয়া যাইতে পারে। সুতরাং সব কাকুরে বইলে দেই জুলুম কইরো না, আল্লাহ সব সময় মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আপনারা কি আমার উপর রাগ হইতেছেন? আল্লাহ কার পক্ষে? আরো জোরে কন। আল্লাহ মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কত নির্দোষ মানুষ বাংলাদেশের নিয়ম দেখলাম ভাইজান, কোন দলের নাম বইলে বলি না, কোন দলের নাম না, 52 বছরের কথা বলছি। বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে। কি বলেন ঠিক নেবে ঠিক। এই নীতি চলার কারণে আমাদের কপালে দুর্ভোগ এসে গেছে। আসেন বন্ধু, এই জন্য ইসলামী নীতির কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তোমার মোবাইলটা নিয়ে কানায় যাও, গিয়া গুগলে সার্চ দাও। ও দাদা ভাই, তুমি জিজ্ঞেস করো পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, বিজ্ঞানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল আছে। যত ধর্মগ্রন্থ আছে, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। আমার কথায় হবে না, চরমনায় শশিনা ফুরফুরা জোনপুরের কথায় হবে না, কোন দলের লিডারের কথা হবে না গো। তুমি সার্চ দিয়া জিজ্ঞেস করো কোন গ্রন্থের হাফেজ আছে, গুগল তোমাকে উত্তর দিয়া দেবেন কোরআন শরীফের ছাড়া আর কোন গ্রন্থের হাফেজ নাই।
যদি কেউ থাইকা থাকেন আসেন, বাংলায় 10 পৃষ্ঠার একটা বই নিয়ে আসবেন। হুজুর একটা দাড়ি কমা সেমিকোলনের ভুল হবে না, আমি মুখস্থ বইলে দেব, কোনো প্রকার সম্ভব না। কিন্তু 30 পারা ভলিউম কোরআন একটা হাফেজের সিনার মধ্যে থাকে। হাউ ইজ পসিবল, কেমনে এটা সম্ভব? এটা সম্ভব ওই কারণে, দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইটা কি জোরে কোন? এইটা সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? এই কোরআন শরীফ আমি নাযিল করছি, কে? এর সংরক্ষণ হেফাজত আমি আল্লাহ করব। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিয়া তামা বানাইতে পারবা গো, কিন্তু আমার কোরআনের উপর একটা নকটার উপর হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। সুতরাং আব্বুরা, আমি মূল কথায় চলে আসছি, ওই কোরআন শরীফ যখন আল্লাহ আমাদের দান করছে, সুতরাং আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, আমার দিকে তাকাইবেন। আল্লাহ কদিন রাখবে জানি কি? জোরে কোন? আজকার রাত জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না? বক্তার জন্য হইতে পারে আব্বু, শ্রোতার জন্য হয়ে যেতে পারে, পারে কি পারে না? বক্তার জন্য হয়ে যাইতে পারে, শ্রোতার জন্য হয়ে যাইতে পারে। জোরে কোন? পারে কি পারে না? সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, দুইটা কথার উপর, কয়টা? দুইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইব। আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয় দিন, কয় সেকেন্ড, কয় মিনিট কেউ জানি না। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জানি না। সুতরাং আল্লাহ গো, যতদিন তুমি এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, ততদিন আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানবো। কোনো দলাদলি নেই। যারা রাজি হাত জাগান। এবার মুখে বলেন কার হুকুম? হাতে একটা নারা দেন, জোরে বলেন আল্লাহু আমিন। খুশি না বেজার? কার হুকুমের জন্য হাত জাগাইছি? কোন দলের, কোন পীরের কথা বলছি, কোন নেতার কথা, কোন নেত্রীর কথা বলছি না, না। এরপরে যদি দিলের মধ্যে ভালো না লাগে, তাইলে তো আমার মনে পড়ে ওই কথা, আল্লাহর নবী বসা, একজন লোক নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে তাকাই আছে। আমার দিকে তাকান। নবীজির দিকে তাকাই আছে, নবীজিও তার দিকে তাকাই আছে। কাছাকাছি আইসে গেছে, লোকটার মুখে হাসি নাই, নবী তার দিকে তাকাইয়াই আছে। আল্লাহ নবীজির কাছে কাছে আইসে গেছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, কি দেখতেছো? ওই লোকটাকে জিজ্ঞেস করে, আমার দিকে যে তাকাই আছো, কি দেখতেছো? লোকটা তাকাই বলে, মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলে মুহাম্মদ, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। মুহাম্মদ, সামনের দিকে তাকান। মুহাম্মদ, তুমি বড় কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি কালো? জোরে কোন? রহমতের রাসূল এই ঘটনা 40 বছর 41 বছর আগে আমি পড়ার রুমের মধ্যে বসে পড়তেছিলাম। আজ মনে পড়ছে, আপনাদের কাছে বলতেছি। নবীকে দেখে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী বলে, তুমি ঠিক বলছো, তুমি সত্য বলছো, তুমি চলে যাও। লোকটা চলে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, ওই দিনের কথা বলতেছি, আশ্চর্য হয়ে গেছি। নবী তো কালো না। বাংলায় সামাইলে তিরমিজি পড়ছি ইসলাম কবুল করার আগে, পরে আরবিটা ক্লাসিক্যাল কিতাবের মধ্যে পড়ছি। বন্ধু গো, আল্লাহ নবীকে বলল, মুহাম্মদ তুমি বড় কালো। নবী বলল, তুমি ঠিক বলছো, সত্য বলছো। কারণ কি? লোকটা চলে গেল, নবীর সাথে ঝগড়া করতে পারলো না। আমার নবী তো ঝগড়াটে নবী না, কি বলেন? ঠিক নেবে ঠিক? রহমতের রাসূল কেন বলল ঠিক বলছো? সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহর নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। থিঙ্কিং করতেছি, চিন্তা করতেছি, চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আজকের বুঝা ফেলাইছি। আজকের এখন বুঝা ফেলাইছি, লেখাপড়া, স্টাডি, অ্যানালাইসিস, গবেষণা করতে করতে বুঝেছি, আল্লাহর নবী অত কথার পেছে যায় নাই। এক কথা বুঝাই দিয়েছে, তোর রক্ত অপবিত্র, চক্ষু অপবিত্র, চাহনি অপবিত্র, অন্তর অপবিত্র, অপবিত্র চক্ষু, অপবিত্র আত্মা দিয়ে আমি নবীকে কোনদিন সুন্দর দেখা সম্ভব না।
অপবিত্র চক্ষু, অপবিত্র রক্ত, অপবিত্র আত্মা দিয়া আলেমের চেহারা সুন্দর দেখা সম্ভব না। অপবিত্র চক্ষু, অপবিত্র আত্মা, অপবিত্র রক্ত দিয়া একামতে দিন, ইসলামী আন্দোলন, পীর বুজুর্গ, তবলিগের কর্মীদের ভালো দেখা সম্ভব না। মাদ্রাসা মাসাজিদ ভালো দেখা সম্ভব না। কি বলেন ঠিক? এই জন্য আল্লাহ নবী একসাথে বইলা দিছেন, তুমি ঠিক বলছো, সত্য বলছো, কিন্তু বাবা গো লোকটা চলে গেছে, একটু পরে আর একজন লোক আসতেছে। কথা বোঝা যায়? লোকটার মুখের মধ্যে হাসি। এই লোকটা গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে প্রথম ব্যক্তি উনি। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। লোকটার নবীজির দিকে আসতেছে, একটু পরে আপনারাও নাম বলতে পারবেন। রহমতের রসুলের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেছে, না 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 গো, শুধু নবীজির দিকে তাকায় না, একবার নবীজির দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, রহমতের রসুলের দিকে তাকায়। নবীজিও মুস্কি হাসতেছে, উনিও মুস্কি হাসতেছে। উনি নবীজির বন্ধু, নবীজির শ্বশুর। জোরে কর নাম কি? মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী একসাথে বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু বকর ইবনুল জাররাহ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি নবীজির দিকে মুস্কি হাসতে হাসতে হাসতেছে, নবীজিও মুস্কি হাসতেছে। আল্লাহর নবীর কাছাকাছি আইসে গেছে। রহমতের রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর গো, কি দেখতেছো? দেখো কি? আবু বকর সিদ্দিক মুস্কি হাস দিয়ে বলে, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হাই মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হাই মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দার ইয়া হাবিবাল্লাহ। আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে কুল আলমের হও মদদগার। জোরে, তুমি যে কুল আলমের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। মোহাম্মদপুরের ভাইরা, ঢাকার মানুষ, কোন দিকে আমাদের কিন্তু বন্ধু নাই, দক্ষিণে বঙ্গোপসাগর। কি বলেন ঠিক নেবে ঠিক? এই মুহূর্তে কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথা নাই। কারণে মাইনাস করতে চাই না, মুড়ির মোয়ার মতো মিলে থাকতে চাই। এক দলের লাথি খাই আর এক দলের কাছে, ওই দলের লাথি খাইয়া আর এক দলের কাছে যাইতে চাই না। বাংলাদেশের বিধান হয়ে গেছে, ভাইজান রাগ করিয়েন না, আপনারা বিষয়বস্তু আমাকে দেন নাই। এক দল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না, আর এক দল আসলে আর এক দল দেশে থাকতে পারে না। ভাইজান, ইসলামের মধ্যে তো এই সমস্ত পলাপলি খেলার সিস্টেম নাই। কি বলেন ঠিক তবে ঠিক? ইসলাম এমন একটা ছাতি হইতে হইবে যার নিচে সবাই নিরাপদ থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন রাজনীতি, মুখে বলি ঐক্যের কথা, মুখে বলি
বন্ধুত্বের কথা, কিন্তু নিজেদের চরিত্র তো ভালো না। কি বলেন, ঠিক না বেঠিক? আব্বুর আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি, সেই জন্য আসুন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি, বলুন ভাইরা জমিনের চাঁদ হয় নাকি? জমিনের চাঁদ কারে বলছে? জোরে কন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না বেজার? নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী কি জিজ্ঞাসা করে শোনেন। আল্লাহ নবী ডাক দেয়, আবু বকর, আকাশের চাঁদ দেখতেছো আর জমিনের চাঁদ দেখতেছো, বুঝলাম। আবু বকর গো, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি পাইলা বলো? আবু বকর সিদ্দিক মুস্কি হাসতে বলে, নবী গো, ওই চাঁদের মধ্যে সব সব কালো কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। সাহারাতে রে ফুল রঙ্গিনী গুলে লালা, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, সেই ফুলেরি খুশবুতে আজ, সেই ফুলেরি মাতো আলা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারি, চাঁদ সূরজ গ্রহ তাহারা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলেরই ধরতে বুকে, দোলে রে ডাল পালা, ঝুঁকে পড়ে চুমে, সে ফুল ঝুঁকে পড়ে চুমে, সে ফুল নীল গগন নিরালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে মদ, কেউ বা কামলেওয়ালা, জোরে কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলেওয়ালা, শহরাতে রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, সেই ফুলের খুশবুতে সিরাজির মতো মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাই দিছে। ও ঢাকার মানুষ, সেই ফুলের সুগন্ধিতে ভারতের বিশিষ্ট কলামিস্ট ললিতা রানী বন্দ্যোপাধ্যায়কে কলেমা পড়তে বাধ্য করেছে। না না, ললিতা তো লেখিকা, ললিতা বন্দ্যোপাধ্যায় লিখতেছে মেয়েরা ফুল ভালোবাসে, এক হাতে গোলাপ ফুল নিয়ে লিখতেছে কাগজের মধ্যে, হঠাৎ করে ফুলের দিকে তাকায়, আল্লাহ কাদের কুদরত, কাদের মতলব, শোন বাবা শোন। ললিতা লিখতেছে আর গোলাপের দিকে তাকাইতেছে, ফুল মেয়েরা বেশি ভালোবাসে। ফুলের দিকে তাকাইয়ে দেখে একটা ফুলের পাপড়ির উপরে লেখা আল্লাহ আল্লাহ। কি লেখা? আল্লাহ। এই গোলাপের পাপড়িতে ললিতা আরবি পড়তে পারতো। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, কয়টা? আলিফ লাম লাম
কয়টা? জোরে কোন? ললিতা গোলাপ ফুলের উপর অন্য ধর্মাবলম্বী বাবারা, কাকারা, দাদারা, ভাইরা গো, আমি তো তোমাদের কথাই বললাম, শোনো গো। ললিতা গোলাপ ফুলের পাপড়ির উপর আল্লাহ লেখা দেখে খুশি হইতে পারে নাই। বলে কেন আল্লাহ লেখা থাকবে পাপড়ির উপরে? একটা পাপড়ি ছেড়ে ফেলে দিছেন, শুধু তো একটা পাপড়ির উপর আল্লাহ লেখা। পাপড়িটা ছেড়ে দিছে, আমার দিকে তাকান, ছেড়ে ফেলে দিছে, ছেড়ে ফেলে দিয়ে লিখতেছে। এবার ফুল আবার নাকে নিছে, ফুলের ঘ্রাণ নিয়া ললিতা এই ফুলের দিকে তাকাইয়ে দেখে 3 পাপড়িতে আল্লাহ লেখা। ও খোদা, তোমার খেলা বুঝবে কে? বলো, ও খোদা তোমার খেলা বুঝবে কে? এই বিশ্ব ভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। 3টে পাপড়িতে লেখা দেখছে, আমার দিকে তাকাই থাকেন। 3 পাপড়ি ছিলে ফেলছে, রাগ হয়ে গেছে। একটা পাপড়িতে আল্লাহ লেখা, হাউ ইজ পসিবল, কেমনে এটা সম্ভব? এদিকে লিখতেছে, লিখতে গিয়ে আবার পাপড়ির দিকে তাকাইছে, দেখে ফুলের মধ্যে 3 পাপড়িতে আল্লাহ লেখা। 3টা পাপড়ি ছিঁড়ে ফেলছে, আবার লিখতেছে, কি জানি লিখতেছে। হঠাৎ করে ফুলের দিকে তাকাই দেখে গো, প্রতিটা পাপড়ির উপরে আল্লাহ লেখা। পালাবে কোথায়, আমি যে হেথায়? আমার আল্লাহ বলেন জোরে, বলেন আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কার কথা? কার কথা? কার কথা? ললিতা রানী বন্দ্যোপাধ্যায়। মনোযোগ আছে ভাইরা, আমি ঝটিকা বেগে বইলে যাইতেছি। সকল পাপড়ির উপর আল্লাহ লেখা দেখে শরীরের মধ্যে ঝাড়া দিয়ে দিছে, একটা দৌড় দিছে, মসজিদের ইমামের কাছে গেছে, চিৎকার মেরে বলে ইমাম, আরে ইমাম কোথায়? ইমাম, ইমাম দৌড়ে আসছে। কি হয়েছে ললিতা? ইমাম ললিতাকে ভালো চেনে, ডাক দিয়া বলে ইমাম গো, হাউ ইজ পসিবল, দেখো তো গোলাপের প্রতিটি পাপড়ির উপর আল্লাহ লেখা। ইমাম পাপ্পি দেখে চোখের পানি ছেড়ে দিছে। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় বলে ইমাম তুমি কাঁদো কেন? কয় এ ললিতা, বুঝবি না গো, বুঝবি না, আমারে কাদায়। আহ ললিতা রে, হারা রাখে দপ্তর ইস্তে মারে ফাতে করে দেগার। এই ফুলের পাত্রের উপর আল্লাহ লেখা কোন মানুষ লেখছেনি? কয় লেখে নাই। ললিতা এখন কি করবি? সংক্ষেপে বলি, ললিতা রানী বন্দ্যোপাধ্যায় বলে আমার কি করতে হইবে? ডাক দিয়া বলে গোসল করি আসো, নতুন কাপড় পরো। এবার ডাক দিয়ে বলে কি করতে হইবে? কলেমা পড়াই দিয়েছে ইমাম সাহেব। ললিতা বলে এবার কি? বলে নামাজ। আমি তো নামাজ জানি না। ললিতা অক্ত হয়ে গেছে, এখনই নামাজ পড়ো, কিছু জানার দরকার নাই। ললিতা রে, ওই রুমের মধ্যে ঢুইকা মালিকের একটা সেজদা দে। ললিতা একটা সেজদায় গিয়া চিৎকার দিয়ে উঠছে, ইমাম তুমি আমার বড় বন্ধু, জীবনে আমি কোনোদিন এত মজা পাই নাই। একটা সেজদার মধ্যে আমার মালিক আমাকে এত মজা দিয়ে দিয়েছে, বলো গো আমার জিন্দেগি কেমনে চলবে সব দেখাইয়ে দাও। ইমাম বলে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ললিতা রে, তোমাকে ইসলাম শিখাই দেব, জীবনের পরিবর্তন হয়ে যাবে। ও বন্ধুরা, ওই কোরআন, ওই দাওয়াত, ওই নবীর সুগন্ধে ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজি ইসলামূলক হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? ওই ফুলের সুগন্ধে রাশিয়ায় আহমদ দিদাব ইসলাম কবুল করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার মন বলে সেদিন বেশি দূরে নয়, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় যেমন সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। যদি দলাদলি বাদ দিয়াম, আল্লাহর কাছে সঠিকভাবে নিজের দায়িত্ব পূরণ করিয়া গভীর রাত্রে সম্পর্ক করতে পারি, বাবা আল্লাহর কসম করে বলি গো, সেদিন বেশি দূরে নয়, ইসলাম নামক সম্পদ আমাদের হাতে দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও ঢাকার মানুষ, কেন
ইসলামের ছায়াতলে আসবে না। হযরত ওমর ছিল আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশীর, গেল আমার নবীজির কাটিবার, হইছে ইসলামের আমির, কথা সত্য নি? আল্লাহর নবী বলে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমার পরে নবী নাই, লা নবী আবাদি, আমার পরে নবী নাই। যদি আল্লাহ আমার পরে আর কাউকে নবী বানাইতো গো, লাকানা ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি গুণ ওমরের মধ্যে! ওমরের জীবনের পরিবর্তন আংশিক না, আমাদের মতো আংশিক মুসলমান না। আমাদের মতো বলে না পীর হইয়া রাজনীতি করবে কেন, আমাদের মতো বলে না যে এই হুজুর আবার রাজনীতির কথা বলবে কেন, হুজুররা আবার রাজপথে কেন। আজীবন ওয়াজ করছেন, রাগ করতে পারবেন না। মসজিদের মধ্যে লাঠি পড়িয়ে গেলে উঠেই দিলে 80 বছরের সব। আমি অন্যায় কই না, আমিও বলি হ্যাঁ এটা সত্য, কিন্তু আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে আমার দলের লোকের লাঠি পড়লে উঠেই দিলে 80 বছর, অন্য দলের ডানা। এই ঠিক না বেঠিক? জোরে কোন। উনি যদি আমার পীরের মুরিদ হয় তাইলে সঠিক, উনি যদি আমার পীর ছাড়া কোনো হক্কানি পীরের মুরিদ হয় তাইলেও বেঠিক। কি এরকম অবস্থা আছে না নাই? জোরে কোন। না না আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে শিখছি, কোনো সমস্যা নাই। আমি তো এখন পুরান হয়ে গেছি। আল্লাহর নবীর সম্পর্কে ওয়াজ করছেন, মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা। নবী মসজিদ থেকে বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য, আর ওয়াজ বাড়াইয়া করেন নাই। আমি ঢাকার বুকে বইলা যাই, অসংখ্য আলেম ওলামা এখানে আমার কাছে আছে, মুফতিরা বসা আছে, কি বলেন ঠিক না বেঠিক? অর্ধেক ওয়াজ করতেছিলাম, অর্ধেক ওয়াজ করি নাই। আল্লাহ নবী শুধু সালাম দেওয়ার জন্য বাজারে যায় নাই, আল্লাহ নবী শাসন করার জন্য বাজারে গেছে। আই ক্যান চ্যালেঞ্জ। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর কেমনে বইলা দি? আল্লাহ নবী গাধার পিঠে চড়িয়া শান্তি প্রিয় ভাবে বাজারে চলে গেছেন। সাহাবীরা নবীজিকে গাধার পিঠ থেকে নামতে দেখছেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো আপনি কেন গাধার পিঠে? গাধা মানে বর্তমান যুগের সাইকেল। আল্লাহ নবী আপনি কেন গাধার পিঠে? নবী গো খচ্চর আছে, আপনার জন্য ঘোড়া আছে, আপনার জন্য উট আছে, আপনি উটের পিঠে চড়বেন, ঘোড়ার পিঠে চড়বেন, আমরা আপনার পিছে যাব, গৌরবান্বিত হব। নবী ঘোড়ার পিঠে চড়া মানুষ, নবী উটের পিঠে চড়া মানুষ, নবী গো আপনি কেন গাধার পিঠে? আল্লাহ নবী মুস্কি হেসে বলে, সাহাবীরা গো কথা বড় হয়, কিন্তু শোনো গো, আমি যদি সবসময় উটের পিঠে আর ঘোড়ার পিঠে চড়ি, না জানি আমার ভিতর আমিত্ব আসতে পারে, এই জন্য মাঝে মাঝে গাধার পিঠেও চড়ি। আল্লাহ নবী গাদার ফির থেকে নামছেন, নাইমা সরাসরি বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার দরকার কি? খালি সালাম দিতে গেছে মনে করছেন? না না, আল্লাহ নবীজি সালাম দিতেই যায় না, সালাম দিছে বটে। বাজারের মধ্যে ঢুইকা দেখে গমের বস্তা নিয়ে বসা, আটার বস্তা নিয়ে বসা, ময়দার বস্তা নিয়ে বসা, পেঁয়াজের বস্তা নিয়ে বসা, আলুর বস্তা নিয়ে বসা। আল্লাহ নবীর পবিত্র হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাই দিলেন। ঠিক আছে নি হুজুর? জোরে কোন। কিসের মধ্যে? জোরে কোন। যারা বলেন পীর হইয়া রাজনীতি করবে কেন, তাদেরকেও বলছি, যারা বলে হুজুররা রাজনীতি করবে কেন, রাজনীতির কোনো কথাই আমি বলি নাই, বলছি জোরে বলেন। কিন্তু আপনি বলেন কেন? আল্লাহ নবী বাজারে গিয়ে গমের বস্তার মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিলেন, আর ভিতরে ঢুকাইয়া নিচ থেকে এক মুঠ গম আইনে দেখে উপরের গম শুকনা, নিচের গম ভিজা। ঠিক। এখন একখানা স্লিপ ধরাই দেওয়া লাগে না? 5,000 টাকা জরিমানা, 50,000 টাকা জরিমানা। ওই নবী স্লিপও ধরাই দেয় না, গালাগালিও করে না, পুলিশ দিয়ে পিটায়ও না। যে পুলিশটা আমাদের পিটান, আপনার বেতনের টাকাটা আমরা দিই। ইউনো সাহেবের জন্য 10 জন আনসার, একজন ইউনোর জন্য 10 জন আনসার, 4 লক্ষ টাকা বেতন। পিএস এপিএস এর তো কোনো আলাদা। এই 4 লক্ষ টাকা এদেশের 18 কোটি মানুষ পে করে। কয় লোক? কয় কোটি? এর মধ্যে কুলি, সামার, রিকশালা, ভ্যানালা, ভিক্ষুক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই টাকা আছে। ঠিক না ঠিক? জোরে বলেন। ইউনো সাহেব যদি আমাদের উপর জুলুম করেন, তাহলে আপনার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এসপি সাহেব, ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার মহোদয়, আপনাদের বেতন হয় আমাদের টাকায়, কিন্তু আপনারা গরু চোরের ফাঁসি দেন, মার্ডার কেসের আসামিকে খালাস দিয়ে দেন। এটার জন্য আপনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন বেশি দূরে না, কুষ্টিয়ার এক এসপি সাহেব বলছিল, আমার জেলায় কোনো টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না। জেলাটা কি তোমার বাবার? এই জোরে বলো। ঠিক না ঠিক? জোরে বলো। জেলা তোমার বাবার, এখন তুমি কোথায়? আমার কথার উপর রাগ করলেন নাকি? রাগ করেছেন? বেতন আমরা দিই, অন্যায় হইলে আইন অনুযায়ী বিচার হবে।
কিন্তু বৈষম্য থাকতে পারবে না। এই জন্য আল্লাহ কাদের কুদরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারকে ছিঁড়ে বাংলায় মডেল দেখাই দিয়েছে, আমরা পারি, আমরাই পারবো। ঠিক না ঠিক জোরে বলুন। এটার জন্য করা ভাই ইসলামের শত্রুরা আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না, বুলেট প্রুফা এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। শুনুন ইসলামী সরকার, শুনুন সেদিনের কথা মনে পড়ে। আপনার কি আমার উপর অখুশি নেই? সেদিনের কথা মনে পড়ে। মাহফিলে রওনা হয়ে আসছি, পোস্তগোলা ব্রিজের কাছাকাছি আসছি, কেরানীগঞ্জে ঢুকবো, এমন সময় কমিটি বলে, হুজুর ওসি সাহেব আইসা প্যান্ডেল ভাঙ্গে ফেলাইতে বলছে 30 মিনিটের মধ্যে। স্যার আপনার কাছে তো পোস্টার নিয়ে গেছি, সভাপতি সেক্রেটারি XYZ সবাই গেছি, সেদিন বলেন নাই, আজকে সকালেও বলেন সব ঠিক আছে, এখন আমাকে প্যান্ডেল ভাঙ্গে বলাইতে পারেন, এই আত্মঘাতী পরিকল্পনা, উপরের নির্দেশ কিছু করেন নাই, ভাঙবেন নাইলে ভেঙে দেব, আপনাদের বিরুদ্ধে মামলা দেব। এমন একটা সময় মনে হয় যায় না? জোরে কোন না। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা খুরশিদ আলম কাশিম সাহেব, উনি মনে হয় জেলখানায় ছিল না, শ্বশুর বাড়ি ছিল। অপরাধ কেউ না বলেন, ওনার অপরাধ চোর, গুন্ডা, ডাকাত, সুদে টাকা লাগায়, ইয়ারবা ব্যবসা করে, বেগম পাড়ায় বাড়ি করছে। ওনার মতো একজন মুজাহির হুজুরের হাতে করা মানুষ, ওনার মতো একজন মানুষকে যদি বিনা দোষে জেলে রাখতে পারেন, আপনারা পারেন নাকি? চলো বলো ঠিক যাবে, ঠিক যাবে, পারেন নাকি? এ কারণেই তো কপালে আগুন লাগছে। না হয় বিগত সরকারের অর্জনের অভাব নাই, অনেক অর্জন, অর্জন কম না। পদ্মা সেতু এটা অর্জন, বাংলাদেশে অভূতপূর্ণ উন্নতি হয়েছে, কিন্তু সব অর্জন জাতি একটা কারণে বর্জন করছে, শুধুমাত্র নির্যাতন নিপীড়নের কারণে। কি বলেন ঠিক না বেটি? অর্জনের অভাব ছিল না, সব অস্বীকার করতে পারবেন না, একতরফা কথা বলতে আমি রাজি না, কিন্তু অর্জন বর্জন হয়ে গেছে। দ্বারা সবাই শিক্ষা নেওয়া উচিত। আয়নার ঘর যে জাতি ভাঙতে পারে, কেউ যদি চিরুনির ঘর বানাবার কোনো প্রয়াস করেন, চিরুনির ঘর ওই জাতির মানুষ ভেঙে দিতে পারবে। আয়নার ঘরে কি, আয়নার ঘরে কি? দুই হাত জায়গায় বলতে হবে, যুবকরা যদি কেউ আয়নার ঘরের পরে চিরুনির ঘর বানাবার জন্য পায়তারা করে, তোমরা কারা পারবা এই চিরুনির ঘর ভেঙে দিতে? দাঁড়াইয়া বাবা দাও, দাঁড়াইয়া 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 বলতে হবে, দাঁড়াইয়া বলতে হবে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর কুরআনের আলো আল্লাহ তুমি কবুল করো। খুশি না বেটা? খোদার কসম, হাতে কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, আমি কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো রাজনৈতিক বক্তব্য দেই নাই। মনে বড় ব্যথা, কি হইলাম। এই আল্লাহ করিম মসজিদ কদ্দুর, কি বলেন? একজন লোক বলেন ভয় নাই যে খুরশিদ আলম কাসেমি খারাপ লোক। আমার কিন্তু এখন পর্যন্ত আমি ওনার সামনাসামনি হই নাই, আজকের পর্যন্ত আমি ওনার সামনাসামনি হই নাই। কমিটির কমিটির লোকদের কাছে বলছি, ওনার সাথে আমি কোনোদিন সামনাসামনি হইনি এখন পর্যন্ত। ওনার বক্তব্য শুনছি, ছোটখাটো মানুষ আমাকে শুনাইছে, কিন্তু একত্র হই নাই। অপরাধ কি বাবা গো? ঢাকায় কি দুর্নীতিবাজ আছে না নাই? বাংলাদেশে কি আছে না নাই? তাদের জেলে গেল না খুরশিদ আলম কাসিমির মতো মানুষ, কোরআনের রেলিভার শাইখুল হাদিস। আল্লাহ ওলির দপ্তরে না লেখাইয়া কারণ নাম শাইখুল হাদিসের খাতায় লেখায় না, সেই মানুষ যদি বিনা দোষে জেল খাটে, তাইলে আমি সিরাজির কপালে আগুন লাগলে কে ঠেকাইবে? সুতরাং বাবা গো, মনের দুঃখ মনে রইল, বলার জায়গা পাইলাম না। অমরের মতো মানুষ এসেছিলে, যেদিন কেটেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।